আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আচ্ছা, আপনারা কিন্তু আমাকে ডাকনাম হিসেবে খিচুড়ি আপাও দিতে পারেন, কারণ আমার ভিডিওতে আপনারা এত পরিমাণ খিচুড়ির আইটেম দেখেন যে আমি নিজেই বলতে এখন বাধ্য হচ্ছি যে আমাকে আপনারা খিচুড়ি আপা বলে ডাকতে পারেন। তো এটা ছিল ফ্রাইডের ব্লগ। মূলত আমি হচ্ছে আজ লাস্ট 2-3 দিন ধরে একটা ভিডিও শ্যুট করতে পারতেছি না, মানে শ্যুট করতেছি আর কি। ফ্রাইডের সকালে নাস্তায় ছিল হচ্ছে লেফট ওভার মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। ভুনা না, ঠিক হাতে মাখিয়ে রান্না করেছিলাম। আর হচ্ছে মটরের ডাল দিয়ে। আর মটরের ডালটা না আমার দাদুর বাসা থেকে এসেছে। আমার দাদু তো লাস্ট ইয়ার আর কি মারা গেছেন। তো তারপরও আলহামদুলিল্লাহ আমার চাচারা আছেন, ওনরা হচ্ছে ঠিকঠাক দায়িত্ব পালন করেন। আমার দাদু যেভাবে দিত ওনরাও ঠিক সেভাবেই দিয়ে আসছে আর কি। তো হাতে মাখিয়ে খিচুড়ি রান্না করেছিলাম ফ্রাইডেতে সকালবেলা। তো আব্বু আম্মু ছিল, তো ভাবলাম যে ওনরা যেহেতু আছে খিচুড়িটাই বেস্ট অপশন। খিচুড়ি খাইতে পারতাম। এই পাশে ফ্যানটা চালু করে দিয়ে তারপরে আসো। একা একা খাচ্ছে শ্যামবাবু। খিচুড়ি হলে একা একা খায়, বিরিয়ানি হলে একা একা খায়। খাচ্ছে, খাও। তো খিচুড়ি খাওয়ার পরে ভাবলাম যে আজকে লাঞ্চটা একটু অন্যভাবে করি। আজকে বাসায় ইলিশের আয়োজন করি। ইলিশ আমার বাসায় বরাবরই থাকে, এত বেশি স্পেশাল না ঠিক। তারপরও হচ্ছে ভাবলাম যে ইলিশটাকে প্রাধান্য দেই। মাছ ভাজবো আর হচ্ছে কচুর, এটাকে কি বলে, ওল কচু বলে, আমাদের ওখানে বাঁকানাচ বলে। তো ওইটা ভর্তা করবো আর হচ্ছে মুগ ডাল রান্না করব। তো মুগ ডালটা কীভাবে রান্না করি সিম্পলভাবে, ডালটা প্রথমে হচ্ছে প্রেসারে সিদ্ধ করে নিয়েছি, 4টা সিটির মতন দিয়েছি আই গেস। আচ্ছা, এরপর হচ্ছে সিদ্ধ হওয়ার পরে লবণ আর হলুদ দিয়েছি, আর কাঁচামরিচ কিন্তু আমি সিদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম। নর্মালি লবণ আর হলুদ দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এরপর যতটুকু আমি ঘনত্ব রাখবো সেই ওয়াইজ পানি দিয়ে দিয়েছি, আর পানি দেওয়ার পর জাল করে নিয়েছি। ডালে যত ভালো জাল হবে ডালের টেস্ট তত বেশি আসবে। তো এরপর হচ্ছে বাগার দেওয়ার পালা। বাগারে দিব হচ্ছে রসুন, তারপর পেঁয়াজ, তারপর হচ্ছে জিরে, আর দিচ্ছি হচ্ছে সরিষার তেল। তো সব কিছু দিয়ে বাগার দিয়ে নিব। ডালটা কিন্তু অসম্ভব মজা হয় এভাবে রান্না করলে। নর্মালি ভুনা ডালও মজা লাগে, আর হচ্ছে মাছ ভাজার সাথে এই ধরনের ঘন ডালও মজা লাগে। তো ডালটা ভালোই রান্না করি, খারাপ না। রান্না আমি মোটামুটি ভালোই করি। সত্যি কথা, বাসার সবাই অনেক বেশি প্রশংসা করে মাঝে মাঝেই, আর মাঝে মাঝে হয়তো বা এই 19-20 হয় আর কি। তো যাই হোক, ডালটা বাগার দিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপর হচ্ছে জাল দেওয়ার পালা। রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। তো সিম্পল রান্না করেছিলাম। মাঝখানে হচ্ছে কি করেছি, একটু ফলের জুস করে দিয়েছি ছেলেটাকে। ওর হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে, ভাবলাম যে ভিটামিন সি জাতীয় জিনিস খাওয়াই। একটু জ্বর জ্বর আসছিল। তো মালটাটা হচ্ছে ওর অনেক পছন্দের, আমারও অনেক পছন্দের একটা ফল হচ্ছে মালটা। আমি যখন বাবু পেটে ছিল প্রচুর মালটা খেয়েছিলাম, মানে খেতাম আর কি। আমার মনে হয় তার কারণে একটু প্রভাব পড়েছে। তো এখন খাওয়ার আগ দিয়ে করবো কি, গরম গরম মাছটা ভেজে নিব। মাছটা যদি আগে থেকে ভাজা হয় না কেমন একটু ইয়া হয়ে যায়। যেহেতু বাসায় অল্প লোকজন, ভাবলাম যে যখন খাবো ইনস্ট্যান্ট ভেজে তারপর হচ্ছে গরম গরম খেতে দিব। গরম গরম পরিবেশন করতে কিন্তু ভালোই লাগে, কিন্তু আসলে সবসময় হয়ে ওঠে না। তো মাছ ভাজতে আমার খুব ভালো লাগে, আর ইলিশ মাছ ভাজায় আমি বরাবর একটু তেলটা বাড়িয়ে দিই, কারণ এই মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে ভালো লাগে। আবার করলা ভাজি বা অন্য কোনো কচুয়ার আইটেম বা শাক টাক এইগুলো রান্না করলেও একটা ইলিশ মাছের যে ফ্লেভারটা ওটা চলে যায়। আর মাছটা এত ফ্লেভারফুল ছিল, মাছের সাইজ খুব বেশি ছোট না, মানে বড় না, সেই হিসাবে কিন্তু ভালোই লেগেছে, টেস্ট লেগেছে। তো মাছ ভাজি করে নিচ্ছিলাম, আর বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছিল, এক পশলা বৃষ্টি হচ্ছিল, সেটা দেখাইতে পারি নাই, কারণ লাস্ট কিছুদিন তো বৃষ্টির উপর দিয়েই ছিলাম। এই গরম বৃষ্টি লেগে ঠান্ডা লেগে আমার যে কী যে নাজেহাল অবস্থা, আসলে বলে বোঝাতে পারবো না। এর মধ্যে তো রান্না মাফ নাই, সংসারের কাজগুলো তো মাফ নাই, ছেলে মেয়ের পড়াশোনা, নিজের শরীরের খেয়াল, এরপরে যে ইউটিউবিং করি এটার পিছনেও কিন্তু কম খাটনি যায় না আসলে।
মনে হয় যে এই যে ভিডিও করলাম ফোন ধরে আর ছেড়ে দিলাম, না, এটার পিছনে কিন্তু প্ল্যানিং কাজ করে, বা আমার এক্সট্রা সময় বের করতে হয়, বা আমাকে আগে থেকে ভাবতে হয় যে এটা কি করব। তো সব কিছু মিলাই আর কি সারাটা দিন কম বেশি কাজের উপর দিয়েই থাকি। তো তারপর আলহামদুলিল্লাহ সুস্থ আছি, এটাই বা কম বেশি কিসে আর কি বলেন। আমি সকাল সকাল রান্না করে ফেলতে পছন্দ করি। আমার ফার্স্ট আওয়ারেই রান্না হয়ে যায়। আমার ওই লেন্থ করে রান্না করা বা দেরি করে রান্না করা একদমই পছন্দ না। রান্না বান্না করলাম, কাজকর্ম করলাম, বসে থাকলাম, কিন্তু ওই সারাদিন ধরে প্রসেসিং করে কাজ করা আমার ভালো লাগে না। এখানে হচ্ছে বাঁকা মাছ ভর্তা করা হয়েছে, আর বাঁকা মাছের মধ্যে হচ্ছে সরিষা, তারপর হচ্ছে রসুন আর শুকনো মরিচ আমি ভেজে লবণ দিয়ে বেটে, তারপর হচ্ছে বাঁকা মাছটা বেটে নিয়েছি, এরপর হচ্ছে এক্সট্রা করে সরিষার তেল মাখিয়ে নিয়েছি। যাও ভাত পানি নাও, যাও, লোভনীয় হয়েছে না? তো এই যে দুপুরবেলা খাবার দাবার রেডি করে নিয়েছি, মাছ ভাজা আছে, ডাল আছে, ভর্তা আছে, লেফট ওভার কিছু তরকারিও ছিল। তো এই তো অবশেষে আমার সেই পার্সেলটা চেঞ্জ করে দিয়ে গেছে অনলাইন থেকে। এই আর কি, এই সব মানে সেলারদের কাছ থেকে, পেজ ওনারদের কাছ থেকে ড্রেস কিনে আসলে অনলাইন থেকে বিশ্বাসই উঠে যায়। আমার এই ড্রেসটা নিতে আবারও 100 টাকা হচ্ছে পার্সেলের চার্জ দেওয়া লাগছে, রিটার্ন চার্জ দেওয়া লাগছে, যেটা কথা ছিল না আর কি। তো খুব খারাপ লাগলো, এই ধরনের সার্ভিস মানে আসলেই কষ্টের। তারপরও কিছু করার নেই, অবশেষে পার্সেলটা চেঞ্জ করে দিছে, এটাই হচ্ছে বড় বিষয়। তো অনেকে বলছিলেন যে দেখো পার্সেলটা চেঞ্জ করে দেয় নাকি, অনেকে আবার জামাটার বলেছেন অনেক সুন্দর। হ্যাঁ, জামাটা আসলে সুন্দর, যার কারণে আর কি কেনা, কারণ বাহিরে তো আসলে যাওয়া হয় না এখন ওভাবে, এই জন্য অনলাইনের উপরে হচ্ছে একটু নির্ভরশীল হতে গিয়েছিলাম। তো যাই হোক, ভয় লাগে, তারপরও ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই। তো আব্বু আম্মু আসছে, তো ভাবলাম যে ওনাদের কিছু কেনাকাটা করে দিই। আম্মুকে একটা 3 পিস কিনে দিলাম বাসায় পরার জন্য, বাটিকের। এইগুলো না এত বেশি প্রাইস হয়ে গেছে, আমি লাস্ট অনেকদিন শপিং করি না, তাই জন্য জানি না। তো কেমন হয়েছে ড্রেসটা বলবেন কিন্তু। আচ্ছা, অবশেষে ভাইরাল এই ড্রেসটা আমিও নিয়ে নিলাম। এটা কিন্তু অনলাইনে প্রচুর ভাইরাল একটা ড্রেস যাচ্ছে এখন। তো ওই যে এক কালারের মধ্যে বাটিক টাইপের একটা প্রিন্ট থাকে, খুবই ভালো লাগে দেখতে। তো 4টা কালার হয়, ব্ল্যাক হয়, মেরুন হয়, রেড হয়, আর হচ্ছে গ্রিন, আর হচ্ছে একটা হচ্ছে কুসুম কালার, মাস্টার্ড ইয়েলো কালার যেটা আর কি। এই টাইপের কালারগুলো হয়, খুব ভালো লাগে দেখতে। এক কালারের টোটাল থাকে। এখানে হচ্ছে গলার কাছে একটু কাজ থাকে, ব্যাক পার্টে কাজ থাকে পিছনের দিকে, আর নিচে প্যানেলে হচ্ছে দুই পাশের প্যানেলেই কাজ থাকে, হাতাতে কাজ থাকে। আর হচ্ছে প্যান্টটা হচ্ছে আপনার এক কালারের ভিতরে থাকে, আর ওনার হচ্ছে চারি সাইড দিয়ে হচ্ছে কাজ থাকে। আমি যখন ড্রেসটা মেক করব তখন হচ্ছে দেখাবো, এটা আনস্টিচ একটা ড্রেস। তো সবচেয়ে সারপ্রাইজিং কি জানেন, আমি একটা পেজে হচ্ছে এক এক রকম প্রাইসে পেয়েছি এই ড্রেসটা। তো আর হচ্ছে আমি বাজার থেকে মানে মার্কেট থেকে কালকে হচ্ছে দাম করেছি, এই সেম জিনিসই দাম চেয়েছে হচ্ছে কত 800 টাকা চেয়েছে। আর এটা আমি নিয়েছি একটা পেজ থেকে, ওই পেজ থেকে এটা নিয়েছি হচ্ছে 490 টাকা দিয়ে। তো আমি দুইটা ড্রেস নিয়েছিলাম, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে মেরুন। তো মেরুনটা আমি বানিয়ে অলরেডি পরেও ফেলেছি, কাপড় কোয়ালিটি ঠিকঠাক আছে, দাম ওয়াইজ আমার কাছে বেটার মনে হয়েছে, বাসায় পরার জন্য পারফেক্ট। মানে সুতি, একদম পিওর কটন, আর খুব সফট, একদম মানে পরলে মনে হবে না যে কিছু পরেছি, গরমের জন্য একদম পারফেক্ট। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এক এক জায়গায় এক রকম প্রাইস চাচ্ছে। এটা হচ্ছে 490 টাকা নিয়েছি, এক জায়গায় দেখেছি 500, 550, আর মার্কেটে দেখেছি 800। তো এই ড্রেসটা খারাপ না, ভালোই, আমার কাছে 490 টাকার মধ্যে পারফেক্ট মনে হয়েছে। তো পেজটা যদি আপনারা কেউ চান যে কোন পেজ থেকে আমি এই ড্রেসটা নিয়েছি, আমাকে কমেন্ট সেকশন জানাতে পারেন, আমি কিন্তু পেজটা আমি বলে দিব যে কোন পেজ থেকে নিয়েছি, ঠিক আছে? তো কেমন হয়েছে আমার এই ড্রেসটা অবশ্যই জানাবেন।